কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তার কাছে ওসিলা তালাশ করো। ঠিক না? ওসিলা অর্থটা কি? হ্যাঁ, ওসিলা অর্থ কি? স্বভাব ওসিলা অর্থ মাধ্যম। আপনি বলেন তো ওসিলা অর্থ কি? সবাই আহসানতা। ওসিলা অর্থ মাধ্যম, এটা ফার্সি অর্থ, এটা বাংলা অর্থ, এটা কোরআন হাদিসের শব্দ। ওসিলা অর্থ মাধ্যম কোথাও আসে নাই। যখনই আপনি আপনার বুঝ দিয়ে কোরআন হাদিস বুঝছেন, তখনই ওসিলা অর্থ মাধ্যম হয়ে গেছে। এখন মাধ্যম ধরো, পীর ধরো, জান্নাতে লাভ করো, নাউজুবিল্লাহ, এই জাতীয় জিনিস প্রচার হয়ে গেছে। অথচ আপনি প্রত্যেকটি তাফসির দেখেন 1200 হিজরি পর্যন্ত, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, 1200 হিজরি পর্যন্ত কোন তাফসিরে ওসিলা অর্থ মাধ্যম বলা হয় নাই। ওসিলা অর্থ বলা হচ্ছে আত-তাকাররুব ইলাল্লাহ, আল্লাহর নৈকট্য অর্জন করা। ওসিলা অর্থ এটা। বাংলা ভাষায় ওসিলা আরবি ভাষায় নিয়ে যাবেন না, এটা বাংলা ভাষার একটা শব্দ, কিন্তু বাংলা ভাষার শব্দ আরবি ভাষায় নিয়ে যাওয়া হয় না। এই জন্য একজন মানুষ কখনো ভুল করে, ওই সময় ভুল করে যখন সে চিন্তা করে যে আমি এই যেটা বলছি এটা বোধহয় শুদ্ধ, অথচ সলফে সালিহিনের অর্থাৎ এই তাফসীর আগে আর কেউ করেছে কিনা কোনোদিন দেখে না। আমাদের সমাজে আজ কিছু মানুষ আছে, আরেকটা উদাহরণ দিব, কিছু মানুষ আছে নিজের দল টিকানোর জন্য কোরআন হাদিসের ব্যাখ্যাকে দলীয়ভাবে তৈরি করছে। নাউজুবিল্লাহ, এটা আছে, অস্বীকার করবেন না। এটা কেন হচ্ছে জানেন? এটা হচ্ছে এই জন্য, আগে দল বানাইছে, এখন দলের দলিল খুঁজতেছে। বুঝছেন? দলের বিভিন্ন কর্মকাণ্ড দিচ্ছে, এখন দলিল বের করতে হবে কোরআন হাদিস দিয়ে। এটা ঠিক নয়। দল এক জিনিস, দল করা ইসলাম অনুমোদন করে না। সংগঠিত থাকবে, সংগঠন থাকবে, কাজ করবে দাওয়াতের জন্য, একসাথে হয়ে কাজ করবে, এটা কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে যখনই আপনি দলীয়ভাবে ইসলামকে ভাগ বাটোয়ারা করে নেবেন, তখনই আপনি মনে রাখবেন যে এর মধ্যে এর চেয়ে বড় ফিতনা আল্লাহর দুনিয়া তার কোনদিন ছিল না এবং হয়নি, এবং এটা হতেই পারে না। যদি কেউ দলীয় ভিত্তিতে ইসলামকে বিবেচনা করেন, তাহলে সেখানে আসবে যে আমার নামে বায়াত করো, আমার নামে হাত লাগাও, আমাকে এই করো, আমাকে সেই করো, দুনিয়া সবকিছু চলে আসবে তখন সব বলবে যে আল্লাহ কোরআনে বলছে, যে হাদিসে বলছে আলাইকুম বিল জামা, জামা অর্থ হলো আমার জামাত, আমার দলে ঢুকো, এই জাতীয় কথাবার্তা ব্যাখ্যা শুরু করবে। কখন? কারণ তার মনের ভিতরে এখন প্রবৃত্তির দাস ঢুকে গেছে। তারা এই জাতীয় কাজগুলি আমার সবাই ঢুকছে কেন? যখন সলফে সালেহিনের নীতি অনুসারে আমরা আকীদা গ্রহণ করছি না। সলফে সালেহিনের নীতি অনুসারে আকীদা গ্রহণ করতে হবে। আকীদা গ্রহণের আগে হাজারবার চিন্তা করবেন যে সলফে সালেহিন আসলে আকীদার বিষয়ে আলোচনা করেছেন কি না। আচ্ছা বলেন তো, যেই জিনিসটি আল্লাহ তার কোরআনে দিয়ে দিয়েছেন, যে জিনিসটিতে নবী রাসূল পাঠিয়েছেন, যে জিনিসটির কারণে জান্নাত জাহান্নাম নির্ধারণ করেছেন, যে জিনিসটির কারণে আল্লাহ তাআলা যুদ্ধ অনুমোদন করেছেন, যে জিনিসটি, এই জিনিসটি আপনি কি মনে করেন না এই জিনিসটি রাসূল বর্ণনা করেছেন? বর্ণনা করেন নাই? বর্ণনা করেছেন কিনা? এই জিনিসটি সাহাবায়ে কেরাম বর্ণনা করেন নাই? করছেন। এই জিনিসটি ইমামরা বর্ণনা করেন নাই? করছেন। এই জিনিসটি কিতাব লেখা হয় নাই? হয়েছে। অথচ আমরা সেগুলি দিয়ে কিছু না তাকিয়ে নিজের মন মতো একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে দিচ্ছি। এটার কারণ হচ্ছে আমাদের আকীদাগত বিভ্রান্তি তৈরি হচ্ছে। আমাদের সমাজে অনেকে জানে না আকীদার গ্রন্থগুলি কি। আকীদার গ্রন্থগুলি আমাদের সলফে সালেহিন লিখেছেন। কেউ নাম দিয়েছেন আস-সুন্নাহ নামে। আস-সুন্নাহ নামে ইমাম আহমদ ইবনে হাম্বল গ্রন্থ লিখেছেন। আস-সুন্নাহ নামে ইমাম আহমদ ইবনে হাম্বল, আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বল লিখেছেন। উসুলুস সুন্নাহ নামে লিখেছেন। এমনকি তাওহীদ নামে লিখেছেন ইবনে খুজাইমা লিখেছেন, এবং তাওহীদ নামে ইবনে মান্দা লিখেছেন। ঈমান নামে গ্রন্থ লিখেছেন। শত শত গ্রন্থ আকীদার উপর লেখা হয়েছে। অথচ আমরা আকীদার গ্রন্থগুলি কোনদিন পড়ে দেখি নাই। আমাদের বেশিরভাগ মানুষ আকীদার গ্রন্থের নামে জানে না। আকীদার গ্রন্থ নামে জানে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফিকহের কিতাব লেখেন নাই, অথচ আকীদার গ্রন্থ লিখেছেন। কেন লিখেছেন? আল ফিকহুল আকবার পড়ে দেখেন, আব্দুল্লাহ জাহাঙ্গীরের ব্যাখ্যা সহ পড়ে দেখেন, আসলে কিছু পাবেন। হ্যাঁ, কিছু ব্যাপারে আপনার মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু মূল জিনিস হচ্ছে, মূল জিনিসের ভিতরে বুঝিয়ে দিয়েছেন তিনি আকীদার বিষয়ে লেখাটা জরুরি। আকীদার বিষয়ে লেখা জরুরি। আকীদার বিষয়ে সলফে সালেহিন নীতির বাইরে নিজের মন মতো কোনো কিছু করার আপনার কোনো দরকার নেই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শুরু করেছেন কিতাবুল ঈমান, তাওহীদ, ওয়াহী এবং ঈমান দিয়ে। খেয়াল করেন, শেষ করেছেন তাওহীদ দিয়ে। তার কিতাবটাকে শুরু করেছেন ওয়াহী ঈমান দিয়ে, শেষ করেছেন তাওহীদ দিয়ে। এত সুন্দর করে তিনি সাজাইছেন। কেউ যদি কোনো কিতাবুত তাওহীদটাকে আগাগোড়া পড়ে, ইমাম বুখারীর কিতাবের শেষ অংশ, সে আকীদা বিভ্রান্ত হইতে পারে না, আকীদা সহিহ হবেই হবে তার। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের দুর্ভাগ্যবশত এত বছরেও সুন্দর একটি ব্যাখ্যা তৈরি করতে পারেনি। একমাত্র আমার উস্তাদ, আল্লাহ তাআলা তাকে আরো বেশি দিন হায়াত দারাজ করে দিন, শেখ আব্দুল্লাহ গুনাইমান, এই শারহ কিতাবুত তাওহীদ দেখেছেন 2 খণ্ডে, যা দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন ইমাম বুখারীর যে মানহাজ সেটা অনুসারে এটা ব্যাখ্যা হচ্ছে।
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই জন্য এই আকীদার বিষয়ে তিনি আরো অনেকগুলি গ্রন্থ লিখেছেন। খালকা আফআলের বাদ লিখেছেন যে বান্দার কর্মকাণ্ড সৃষ্টি করেছে কে? আল্লাহ তাআলা, এটা লিখেছেন, এটা দেখিয়ে দিয়েছেন। কারণ এখন পর্যন্ত কাদেরিয়ারা জাবরিয়ারা অস্বীকার করে বসে, যুগে যুগে কাদরিয়া আসছে, জাবরিয়া আসছে, মুতাজিলা আসছে, খাওয়ারিজ আসছে, শিয়া আসছে, এর কারই হচ্ছে মূল কাজই হচ্ছে আকীদা থেকে বিভ্রান্তি। আমল দিয়ে বিভ্রান্তি হয়, এটা হয়নি ভাই। আমল দিয়ে বুঝছেন কিনা? আমল দিয়ে বুঝছেন কিনা? আমাদের সমাজে বেশিরভাগ মানুষ মনে করি যে রফি আযান করছে, জোরে আমিন বলছে, এখন সহি আকীদা হয়ে গেছে। ভুল। এর অধিকাংশ আকীদা শুদ্ধ হয় না এখনো, এর আকীদা শুদ্ধ হয় নাই। আকীদা শুদ্ধ আপনাকে করতে হবে। রব্বুল আলামিন কোথায় আছে একটু এটা জিজ্ঞাসা করে, একটা দিয়ে পরীক্ষা হয়ে যাবে। আল্লাহ তাআলা আরশের উপর আছে বলেন, আল্লাহর আসমা সিফাতগুলো স্বীকার করে কিনা বলুন। আল্লাহ তাআলার আল্লাহ দুনিয়া আকীদা বলতে কি বোঝায় এটা বলুন। আকীদা বলতে বেশি কিছু নয়। আকীদা বলতে আমি বলবো 4টি জিনিস মনে রাখো, 5টা জিনিস। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার সত্তা সম্পর্কে জ্ঞান। আল্লাহ তাআলার সত্তা সম্পর্কে জ্ঞান, তার জাত সম্পর্কে জ্ঞান, বুঝছেন তো? দ্বিতীয় হচ্ছে আল্লাহর নাম সম্পর্কে জ্ঞান। 3 হচ্ছে আল্লাহর গুণ সম্পর্কে জ্ঞান। 4 হচ্ছে আল্লাহর কর্ম সম্পর্কে জ্ঞান। 5 হচ্ছে আল্লাহর অধিকার সম্পর্কে জ্ঞান। এই 5টি জিনিস যে ব্যক্তি জানবে সে আকীদা সম্পর্কে পূর্ণ জ্ঞান জানবে। অথচ এই 5টি জিনিসের মধ্যে একমাত্র আল্লাহর কর্মগুলি স্বীকার করে বর্তমান জমানার আশায়রা এবং মাতুরিদী স্বীকার করে, এর বাইরে আল্লাহর কর্ম অস্বীকার করেছে মুতাজিলারা, বর্তমানে শিয়ারা, খাওয়ারিজরা আল্লাহর কর্ম অস্বীকার করে। এর বাইরে আল্লাহর সিফাতগুলো অস্বীকার করে, তারা আল্লাহর জাত সম্পর্কে খারাপ ধারণা করে। আল্লাহ এই জাতীয় আকীদা বিশ্বাস আমাদের সমাজে নয়, শুধু উপমহাদেশের সবচেয়ে বেশি খারাপ অবস্থায়। আরবরা কোনোদিনই মনে করে নাই আল্লাহ সব জায়গায় ডুবে আছে, নাউযুবিল্লাহ, এটা মনে করে না তারা। কিন্তু উপমহাদেশে এই আকীদা আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে আছে। আল্লাহ তাআলার সিফাতগুলিকে অস্বীকার করে বসছে, আফআলগুলিকে অস্বীকার করে বসছে। আল্লাহ তাআলার হুকুককে তো মানেই না, হক তো অন্যকে দিয়েই দিয়েছে। আল্লাহ তাআলার হক হচ্ছে তিনি ইবাদত, সমস্ত ইবাদত পাবেন, অথচ ইবাদতকে অন্যের নামে তারা দিয়ে দিচ্ছে, ভাগ বাটোয়ারা করে, এই নামে ওই নামে, ওসিলা নামে, সুপারিশ নামে, অথবা কেউ তাই আল্লাহ তার কিছু সামান্য কিছু এই তার জন্য কিছু একটা করা ইত্যাদি নাম দিয়ে বিভিন্নভাবে আল্লাহ তাআলার হুকুককে অন্যদেরকে বন্টন করে দিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা যা প্রাপ্য তা অন্যদেরকে দিয়ে দিচ্ছে। এটা কোরআনে কারিমে আল্লাহ তাআলা বারবার উল্লেখ করেছেন। এই জন্য আকীদা শুদ্ধ করতে হলে, বিশুদ্ধ আকীদা দাওয়াত দিতে হলে আমাদেরকে আকীদা মানহাজটাকে আগে জানতে হবে। আমি একদিনের আলোচনায় লম্বা সময় শুধু আকীদা আলোচনা করতে পারি না। আমি শুধু একটুকুই বলবো, আকীদা মানহাজ আমাদের শুদ্ধ করে আগাতে হবে। আমরা যারা সহি আকীদার আছি, আমাদের দায়িত্ব হচ্ছে এটা আকীদা মানহাজে এত শক্তিশালী হব যে কোনো ব্যক্তি বুলেট দিয়ে আমাদেরকে যেন আমাদের থেকে ঈমান থেকে সরাতে না পারে, এবং আমরা যেন ঈমানের দাবিতে সবাইকে আবার কাছে টানতে পারি। সমস্ত পুরো বাংলাদেশে আকীদার এই মিশন নিয়ে আগাইতে পারি এবং সবাইকে আকীদা এবং সুন্নাহর মাধ্যমে একসাথ করতে পারি। আকীদা ছাড়া আর কোনো কিছুতে ঐক্য হওয়ার কোনো সুযোগ নাই। কেন সুযোগ না জানেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করতে পারতেন যে মক্কাবাসী হিসেবে এক হও, বলতে পারতেন না? মক্কাবাসী এক হও বলতে পারতেন না? বলছে তিনি, বলেন নাকি? মুসলিম নামে, আকীদা বিশুদ্ধ নামে যতদিন পর্যন্ত আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা না হয়েছে ততদিন পর্যন্ত মুসলিম হয় নাই কেউ। যদিও নামে মুসলিম অনেক আছে, আকীদা আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠিত শুদ্ধ না হলে সে কোনোদিন সহি আকীদা আসতে পারে নাই, এবং সে কোনোদিন সহি ধারাও আসতে পারে নাই, এখনো মুসলিম হইতে পারে নাই। যে ব্যক্তি মনে করবে আল্লাহ তাআলা সম্পর্কে তার খারাপ ধারণা রয়ে গেছে, সে ব্যক্তি এখনো মুসলিম হয়নি। এই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে ভাই, আকীদার দার্স শিখতে হবে, আকীদার কিতাবগুলি জানতে হবে। শত শত কিতাব আছে, আলহামদুলিল্লাহ। আমাদের প্রত্যেক ইমামে চেষ্টা করেছেন একটা আকীদার বই লিখতে। ইমাম বারবাহারি আছে, ইমাম ইবনে আবি জামানাইন আছে, আব্দুল্লাহ ইবনে আহমদ আছে, আহমদ ইবনে হাম্বল আছে, ইমাম হুমায়দি আছে। আমি যদি নাম বলতে থাকি আপনি 100টা পাবেন। আমি কালকে 100টা নাম লিখছি বসে বসে, যে 100টা কিতাবের নাম লিখবো আরবি আকীদার। অথচ আমরা আকীদার কিতাব বলতে কিছুই দেখি না, সারাক্ষণ শুধু এই বই ওই বই পড়ি। আকীদার মূল কিতাব পড়ার মতো আলেম তৈরি করা দরকার। এক একজন হবে ইবনে বাস, এক একজন হবে শেখ উসাইমিন মতো ব্যক্তি হবে। এটা আমাদের সমাজে আজ তৈরি হওয়া দরকার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং আকীদা, সহি আকীদার উপরে আমাদেরকে সুপ্রতিষ্ঠিত রাখুন, এবং এইটা যেন আমরা বুঝতে পারি যে আকীদাটা খুব বেশি জরুরি। আকীদা যদি শুদ্ধ হয়, আমলের ত্রুটি হলেও জান্নাতে যাওয়ার সুযোগ আছে, কিন্তু আকীদা বিশুদ্ধ না হলে যদি আমল সারা জীবনও করি তাহলে জাহান্নামে যাওয়ার সব কোনো পথ থাকবে না, কারণ কোনোভাবে আল্লাহ ক্ষমা করবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা তার সাথে শরীককে কখনো ক্ষমা করবেন না।
আল্লাহ বলে দিয়েছেন এর ব্যতীত নিম্ন পর্যায়ের যত গুনাহ আছে আল্লাহ সব ক্ষমা করে দিবেন। আল্লাহ তো ওলা উবালি, আল্লাহ অন্য হাদিসে বলছেন আমি কোনো পরোয়া করি না, আমি ক্ষমা করে দিব, কিন্তু আমার সাথে কাউকে শরীক করিও না। এই শরীক হয় আকীদা শুদ্ধ হলে আর কোনদিন শিরিক হবে না। এই জন্য আকীদার শুদ্ধ মিশন নিয়ে আগাতে হবে, পড়তে হবে, জানতে হবে। যখনই আকীদার বই পাবেন সেটা একত্র করবেন। আকীদার বিষয়গুলি পড়ার জন্য আমরা ছোট্ট একটা বই লিখেছি, এটা আমরা লিখি নাই, আমাদের উস্তাদরা লিখেছে মদিনা ইউনিভার্সিটির এবং সৌদি আরবের কিং ফাহাদ কোরআন প্রিন্টিং প্রেস থেকে ছাপা হয়েছে। বাংলা ভাষায় পড়বেন উসুলুল ঈমান। এইটার মধ্যে সংক্ষেপে আলহামদুলিল্লাহ আকীদার প্রত্যেকটি জিনিস দেওয়া হয়েছে। উসুলুল ঈমান বইটা আপনারা মার্কেটে পাবেন, কিনে রাখবেন, ঘরে ঘরে রাখবেন, প্রতি চ্যাপ্টার ওয়াইজ পড়বেন। এটা পড়লে আপনার আমার ইনশাআল্লাহ মৌলিক আকীদাগুলো এখানে চলে এসেছে। আর আকীদার মূল বই সন্তান তৈরি করবেন যারা আকীদার মূল বই পড়তে পারে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।